আসসালামু আলাইকুম। এটা গত পরশুদিনের একটা কলাম যেটা আমরা পড়ছিলাম। আজকে বাকিটুকু পড়ার চেষ্টা করব। এবং শুরু থেকে পড়বো আরকি। সো বিষয়টা এরকম যে নো ব্যুরোক্রেটিক কন্ট্রোল অফ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন। অর্থাৎ বিষয়টা এরকম যে অর্থাৎ কী বলছে? যে মানবাধিকার যে কমিশনারের আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ নয়। হ্যাঁ, ঠিক আছে? যে কোনো আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ নয় এরকমটা কি? পরেরটা আছে এরকম যে দিস ওয়াজ দ্য মেইন কেস অফ ফার্স্ট ফেলার্স। মানে ব্যাপারটা এরকম যে দিস ওয়াজ দ্য মেইন কেস অফ ফার্স্ট ফেলার। মানে অতীতের ব্যর্থতার এটাই একটা মেইন কারণ। মেইন কারণগুলো একটা আরকি এটাই মেইন কারণ। কী কারণ? যে ব্যুরোক্রেটিকগুলা মানে যাদের মানবাধিকার আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করতেছে এটাই মেইন কারণ। যারা টোটালি ফাংশন করতে পারেনি তাদের কাজগুলো আরকি। যা ১ম বাক্যটা এরকম যে এখান থেকে শুরু হয়েছে উই ডিমান্ডেড দ্যাট দ্য গভর্নমেন্ট উইথড্র দ্য কারেন্ট অ্যামেন্ডেড ভার্সন অফ দ্য অডিয়েন্স অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন মেড পাবলিক অন ডিসেম্বর 8, 2025। বাক্যটা এখান থেকে শেষ হয়েছে আর এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ? তো বাক্যটা যে আমরা এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, বাক্যটা যদি আমরা বাংলা করে এরকম দাঁড়ায় যে আমাদের ডিমান্ড, হ্যাঁ, আমাদের চাওয়া বা আমাদের চাওয়া হলো কি যে সরকার এটা উইথড্র করবে। কি উইথড্র করবে? যে 8 তারিখে যে ইয়েটা পাবলিশ করছে, সংস্কারটা যেটা পাবলিশ অডিয়েন্স অধ্যাদেশটা যেটা জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা পাবলিশ করেছে সেটা কী করবে? উইথড্র করবে। এটাই আমাদের চাওয়া। এটা আমার দাবি। হুম। পরের বাক্যটা এরকম যে উই রিজন ইজ মোস্ট অবভিয়াস। এটা খুবই obvious। তারপর পরেরটা বলছে যেরকম যে দ্য দ্য আর্লিয়ার ভার্সন published as gazetted on December 9 and was the result of wide-ranging stakeholders discussion that included one held in the several district with UNDP assistance. ওকে, বাক্যটা এখানে শেষ হয়েছে। সো বাক্যটা যদি আমরা দেখি বাংলা করে এরকম দাঁড়ায় যে দ্য আর্লিয়ার ভার্সন পাবলিক অ্যাজ গেজেটেড অ্যান্ড মানে 9 নভেম্বরে যেটা ওই করছে, যেটা পাবলিশ করা হয়েছিল আর কি, সেটা ওয়ার্ড রেঞ্জ স্টেক হোল্ডার মানে মানে সবাই আর কি। ওয়ার্ড রেঞ্জ স্টেক হোল্ডার বলতে মানে সর্বপ্রকার সব প্রান্তের আর কি মানুষজন এখানে এটা কি সমালোচনা করছে, ডিসকাস করছে, আলোচনা করছে। সব জায়গা থেকে আর কি আলোচনা করছে এই যে এটা প্রত্যাখ্যান করার জন্য আর কি। মানে এই বিষয়টা নিয়ে একটু মানে আলোচনা করছে, যেখানে যেটাতে মূল বলা আছে, কী বলা আছে যে ইনফ্যাক্ট দ্য নট মেনি অফ দ্য অডিয়েন্স ওয়ার প্রডিউস উইথ ইটস হাজ এ পাবলিক পার্টিসিপেশন। মানে প্রকৃতপক্ষে যে অধ্যাদেশটা নিয়েছে এখানে পাবলিক পার্টিসিপেশন মানে পার্টি পার্টিসিপেশন এখানে ছিল না, অর্থাৎ এখানে ইনক্লুড ছিল না আর কি। তাদের অডিয়েন্সে তাদের মতামত ছিল না, এটা বোঝাইছে আর কি। মেনি অডিয়েন্স ওয়ার প্রডিউস উইথ সাচ পার্টিসিপেন্ট মানে নট মেনি অডিয়েন্স, কোনো ব্যাপক ধরনের কোনো অডিয়েন্স এখানে মানে পাবলিক পার্টিসিপেন্ট এখানে হয়নি, এখানে অংশগ্রহণ করেনি, এটা বোঝাইছে আর কি। তা পরের লাইনটা এরকম ছিল যে উইদাউট এনি ডিসকাশন উইথ দ্য original participant and the amendment version of the Gazette was published include two vital sense as one dealing with the setting up of a body to look into case of torture, which we welcomed, and the second inclusion of the cabinet secretary as a member of committee that will selected the new NHCR, which we strongly oppose. বাক্যটা এখানে শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে, অনেক বড় একটা বাক্য। তো বাক্যটা যদি আমরা বাংলা করে এটা দাঁড়ায় যে
যে উইদাউট এনি ডিসকাশন অফ দ্য, যেটা বললাম অরিজিনালি কোনো পার্টিসিপেন্ট এটা কিন্তু অংশগ্রহণ করেনি, অ্যান্ড এই সংস্কারের কোনো অংশগ্রহণ করেনি। হ্যাঁ, এবং এখানে দুই ধরনের কী করছে ভাইটাল চেঞ্জ, দুইটা বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসছে। ওয়ান ট্রেনিং হুইচ দ্য সিটিং আপ দ্য বডি টু লুক ইনটু দ্য কেস অফ দ্য টর্চার। মানে তার মধ্যে একটা হলো কি, একটা হলো যে ওই যারা করছে অপরাধ, তাদেরকে শনাক্ত করছে আর কি, দ্য টর্চার বডি করছে, তাদেরকে শনাক্ত করছে আর কি, ডিলিং উইথ দ্য সেন্টার অফ দ্য বডি। নির্যাতন যারা শিকার হয়েছে তাদেরকে শনাক্ত করার জন্য একটা সংস্থা তৈরি হয়েছে। আর যেটাকে আমরা কী করি, স্বাগতম জানাই। ওকে, ফাইন। আরেকটা কাজ করছে কি, সেকেন্ডলি যেটা কাজ করছে সেটা হলো যে ওই ইনক্লুশন দ্য ক্যাবিনেট সেক্রেটারি অ্যাজ দ্য মেম্বার অফ দ্য ক্যাবিনেট দ্যাট উইল সিলেক্ট, অর্থাৎ ওই যে ক্যাবিনেটের যে মানে মন্ত্রিপরিষদের যে সদস্য, সেই সদস্যগুলোকে এই সংস্থার সদস্য হিসাবে, নিউ সদস্য হিসেবে করছে, ইনক্লুড করছে। যেটাকে আমরা মানে খুব জোরালোভাবে বিরোধিতা করি, এই জিনিসটা বলছে আর কি। মূলত এই পরের লাইনটাই মূল কলামটা আর কি হাইলাইট করছে আর কি, এটাই মূল কাহিনী। যে মানে মন্ত্রিপরিষদের লোকজন যেখানে যদি এখানে ইনক্লুড হয়, তাহলে তো তাদের যে জাতীয় হিউম্যান রাইটের যে ফাংশনটা, এটা কিন্তু করতে পারবে না, মানে টোটালি করতে পারবে না, যার কারণে এটাই বেশি ফোকাস করছে আর কি। আচ্ছা, দেখি শেষ পর্যন্ত। দো this inclusion, the very beginning of the setting of the NHRC is weakened. আচ্ছা, মানে থ্রো দিস ইনক্লুশন, মানে ইজ ভেরি বিগিনিং সেটিং আপ দ্য NHRC উইকেট, মানে শুরুতেই এটা কী করছে, এটা ভুল করে ফেলছে, দুর্বল করে ফেলছে NHRC আর কি। কারণ ওই যে ক্যাবিনেটের মানুষজনকে নেওয়ার কারণে এটা শুরুতেই ভুল করে দুর্বল করে ফেলছে, জাতীয় মানবাধিকার কমিশনটাকে দুর্বল করে ফেলছে। পরিপক্ষটা এরকম ছিল যে bureaucratic control of the of this vital body intent to strengthen and the fundamental rights of individual, prevent from developing meaningful improvement to the overall human rights situation. মানে কি হচ্ছে, মানে ব্যুরোক্রেটিক যে নিয়ন্ত্রণ, সেটা কিন্তু মানে তারা এমনভাবে নিয়ন্ত্রণ করবে যেখানে মানুষের যে হিউম্যান রাইটস যে আছে, সেগুলো খুব মিনিংফুলিভাবে এটা করবে, ইমপ্রুভ ইমপ্রুভ করতে পারবে না আর কি, ইমপ্রুভ করতে বাধা প্রদান করবে। কী কারণে ব্যুরোক্রেটিক আমতন্ত্র নিয়ন্ত্রণগুলো, হিউম্যান রাইটের যে কাজগুলোকে, এটাকে যে ভাষাগুলো, এটা কী হবে, তাদের ইমপ্রুভমেন্টকে প্রিভেন্ট করবে, মানে বাধা প্রদান করবে, এটা বলছে আর কি। পরের লাইনটা এরকম আছে যে পাস্ট ন্যাশনাল হিউম্যান রাইটস রেপিডলি ফেল টু অ্যাক্ট হোয়েন দ্য ইন্টারভেনশন ওয়াজ মোস্ট নিড, largely because bureaucratic seldom, if ever, permitted decisive action, especially in case involving government involving government institution and অফিস আর কি। বাকি এখানে শেষ হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। তো বাক্যটা হচ্ছে বাংলা করে এটা দাঁড়ায় যে মোস্ট মানে পাস্ট মানে অতীতের যে জাতীয় মানবাধিকার কমিশনের এটা কি বারবার ব্যর্থ হয়ে আসছে, কারণ তারা প্রয়োজনীয় করতে পারেনি, তাতে কাজ করতে পারেনি। কারণটা হলো তোমার এই যে ব্যুরোক্রেটিক আমলাতন্ত্রদের প্রায়ই তাদের কাজ করতে করছে, তাদের অ্যাকশন নিতে কি বাধা প্রদান করছে, এটা বোঝাচ্ছে আর কি। আর এটা হওয়ার পিছনে মূল কারণটা কি, মানে সরকারের মূল কারণ এখানে আছে যে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন of operational culture has been dominated by the behind the scenes of the strongly পাবলিক bureaucracy, মানে প্রকৃতপক্ষে যে মানবাধিকার কমিশনার অপশনাল কালচার হ্যাজ বিন ডমিনেটেড বিহাইন্ড দ্য
সিন্স স্ট্রেলিং পুলিং মানে এটা ওই যে খুব ইয়া করে আমলাতন্ত্রের ভাবে এটা ইয়া হয়, ইয়া শিকার হয় আর কি, ডমিনেটের শিকার হয় আর কি। আচ্ছা, পয়েন্ট ব্যাক করে এরকম আছে যে দিস অ্যান ইট ইজ অ্যান আন্ডার undeniable. It is an undeniable fact that most human right violence occur because of government action, especially when it try to suppress dissent. suppress dissent মানে কি? suppress মানে হচ্ছে তোমার দমন করা, ঠিক আছে? তাহলে it is an undeniable মানে এটা কি? এটা অনস্বীকার্য ঘটনা যে অধিকাংশই মানবাধিকার ভায়োলেন্স সহিংসতা মূলত ইয়ার জন্য হয়, গভর্নমেন্টের দ্বারাই সংগঠিত হয়। বিশেষ করে যখন তারা সরকার এটা দমন পীড়ন করে, এরকম বোঝাচ্ছে আর কি। আর দ্য প্যাটার্ন ইজ ভেরি সিম্পল, এটা খুবই সহজ। সিন্স দ্য গভর্নমেন্ট সাপ্রেসেস the opposition and victims, its leaders and actives through bureaucratic and institution, including the police and intelligence agencies and government function, that administration is never comfort about the invention of this right violence. ওকে, মানে এখানে কি বুঝেছে? মানে এটা খুব সহজ। সিন্স গভর্নমেন্ট সাপ্রেস, যেহেতু যেহেতু সরকার বিরোধীদের দমন করে, তাই প্রশাসন কখনোই এই অধিকার লঙ্ঘন করতে বড় ধরনের স্বাচ্ছন্দ্যবোধ করবে না আর কি। বড় ধরনের স্বাচ্ছন্দ্য মানে কমফোর্টেবল অ্যাবাউট খুব বড় ধরনের স্বাচ্ছন্দ্য করবে না আর কি, এটা বলছে আর কি। উই কনসিডার দ্যাট inclusion of the cabinet secretary in the section committee of the NHRS, মানে NHRC to be direct threat to its independent function. We consider the inclusion of cabinet secretary in the selection committee of the NSA to be directly threat of its independence function. মানে যেটাই যে আমরা বিবেচনা করি যে এই অন্তর্ভুক্তি মানে ক্যাবিনেটের সেক্রেটারিতে পরিষদের যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদেরকে মানবাধিকার সমস্যা নিয়ন্ত্রণ করা হয়েছে, তারা ডিরেক্টলি ওই স্বাধীনতার করবে আর কি। তারা মানে মন্ত্রিপরিষদ সচিবের যেখানে যে কোনো প্রতিষ্ঠানই আর কি এটা কার্যকর বড় ধরনের প্রশাসনীয় প্রভাব পড়বে আর কি, এটাই। মেন ইন এক্সিকিউটিভ, আচ্ছা, দ্য ক্যাবিনেট ডিভিশন হ্যাজ ইপিক দ্য ব্যুরোক্রেটিক। আচ্ছা, ক্যাবিনেট ডিভিশন মানে ক্যাবিনেট ডিভিশন মন্ত্রিপরিষদ ইজ দ্য ব্যুরোক্রেটিক দ্য মেন এক্সিকিউটিভ অফিস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার। ওই মিনিস্টারের একটা বড় ধরনের সেন্ট্রাল ইপিক ব্যুরোক্রেটিক মানে আমলাতন্ত্রের বড় ধরনের অফিস হলো মন্ত্রিপরিষদ, এটাই বোঝাচ্ছে। তারপর বাক্যটা ছিল যে অ্যাজ ইট ইজ হ্যাড এ ক্যাবিনেট সেক্রেটারি the has the power of greatly influence the function of any institution, especially those set up to hold government, especially bureaucratic accountable. মানে এটা কি বোঝাচ্ছে যে অ্যাজ ইট ইজ হেড দ্য ক্যাবিনেট অফ দ্য সেক্রেটারি হ্যাজ এ পাওয়ার অফ দ্য গ্রেটলি ইনফ্লুয়েন্স দ্য ফাংশনিং অ্যান্ড এনি ইনস্টিটিউশন, স্পেশালি দোজ অফ সেট আপ হোল্ড দ্য গভর্নমেন্ট, স্পেশালি ব্যুরোক্রেটিক অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। আচ্ছা, মূলত কি মানে মন্ত্রিপরিষদ সচিবের যে কোনো প্রতিষ্ঠান মানে যেমন যে কার্য করবে, যেমন এই যে তোমার কী বলে যে ব্যুরোক্রেটিক বা অ্যাকাউন্টেবিলিটি, এই যে কোনো প্রতিষ্ঠান কার্যকলাপ বড় ধরনের প্রভাব খাটানোর ক্ষমতা থাকে এই যে ব্যুরোক্রেটিকদের। এটা
যেহেতু তারা মানে হেড আর কি, এটা বোঝাচ্ছে। আচ্ছা, ওয়ান অফ দ্য মেইন কমপ্লেন্ট against the past regime was its several violence of human rights. আচ্ছা, বাক্যটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। So one of the main cabinet against the past regime was several violence of human rights. মানে গত শাসকের বিরুদ্ধে অন্যতম প্রধান অভিযোগ ছিল গুরুতর মানবাধিকার লঙ্ঘন। হ্যাঁ, সেভারেল ভায়োলেশন অফ দ্য হিউম্যান রাইটস, গুরুতর মানবাধিকার লঙ্ঘন। ঠিক আছে, তারপরটা আসলে এরকম যে দ্য ইনস্ট্যান্ট ফোর্স disappointed extrajudicial killing and the phenomenon of Ainaghar would never have occurred or let their function could have been stopped if the NSA performed in the duties. এখানে শেষ আছে। তো এখানে কি বলছে যে এই যে তোমাদের যে আমাদের দেখলাম যে কোথায় যে ইনস্ট্যান্স অফ দ্য ফোর্স অফ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স এক্সট্রা, মানে গত বছর যে গুম বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড বা আয়নাঘরের মতো যে ঘটনাগুলো, এটা কখনোই ঘটতো না যদি তোমার যে ইয়ে থাকতো কি এনএইচআরসি, মানবাধিকার কমিশনের যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতো আর কি, তাহলে এটা হতে পারতো না, এটা বলেছি। when in the media rapidly brought out this fact, যদি ওই তোমার এই যে ইয়ে করতো, আমরা যদি আমাদের মিডিয়াগুলোকে বারবার যদি এটাকে ইয়ে করতো, মানে ফ্ল্যাশ হতো, প্রকাশ হতো, সতর্কটা প্রকাশ হতো, দ্য রোড এডিটোরিয়াল আর্জেন এনএসিআর অ্যাক্ট ইয়েট দ্য কমিশনার নেভার ডিড, এটা বারবার এটা আর হতে পারতো না আর কি, এটা গুমটুমগুলো হতে পারতো না, এটা বলেছে আর কি। দিস এরিয়া হোয়ার দ্য ইনস্ট্যান্ট গভর্নমেন্ট হ্যাজ এ সেন্স টু মেক এ true difference from the first to guidance that independence of the NRC for his bureaucratic control or the interference must be totally stopped. Okay, মানে কি বলছে এখানে শেষ লাইনটা বলছে এরকম যে দ্য এরিয়া ওয়ার দ্য ইনস্ট্যান্ট গভর্নমেন্ট হ্যাজ চেঞ্জ টু মেক দ্য ট্রু ডিফারেন্স, মানে এই এরিয়াটা মানে বর্তমান অন্তর্বর্তী সরকার একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে, নিয়ে আসবে আর কি গত বছরের আগে থেকে, বা নিয়ে আসবে, কারণ তাদের যে জাতীয় মানবাধিকার কমিশনের কি স্বাধীনতা যে নিশ্চিত করে, তাহলে এটা বড় ধরনের পরিবর্তন আসবে। ফর হুইচ ব্যুরোক্রেটিক কন্ট্রোল অফ দ্য ইন্টারফেরেন্স মাস্ট বি টোটালি স্টপ, তাহলে এই ধরনের আমলাতন্ত্রের যে নিয়ন্ত্রণ, এটা একদম সম্পূর্ণভাবে তোমার কীভাবে বন্ধ হবে, এটা বলছে আর কি। সো আমরা আজকে যে কলামটা দেখলাম, কলামটা যদি আমরা একটু সামারাইজ করি কয়েক লাইনে, মূলত ওই মানে মানবাধিকার কমিশনের যে ব্যুরোক্রেটিক আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ, এটা আসলে কী করতে হবে, এটাকে কমাইতে হবে। এটা যত কমবে, মানে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ যত কমবে, তত এদের কাজ খুব ভালোভাবে হবে, এবং তারা খুব তাদের নিজস্ব যে ফাংশনিং সেটা করতে পারবে, এবং বড় ধরনের খুন, হত্যা মামলা বা বিভিন্ন ধরনের মানবাধিকারের যে কাজ লঙ্ঘন, যে আইন কাজগুলো, এগুলো আর কখনোই ঘটতে পারবে না। সো এই বিষয়টা মূলত ফোকাস করছে আর কি, এটাই। আর এখানে তড়িৎ করছে কীভাবে, যারা ওই কাজ করছে এটা নিয়ে তড়িৎ করছে, আর তোমার এই যে মন্ত্রী ক্যাবিনেটের মানুষজনকে এখানে তোমার অন্তর্ভুক্ত করে এটাকে সমালোচনা করছে।